তুমি একটা সম্পর্কে আছো, কিন্তু তোমার মনে হচ্ছে সম্পর্কটা আর আগের মতো নয়। একটা তিক্ততা ভাব চলে এসেছে, দুজনের মধ্যে শুধু ঝগড়াঝাটি হচ্ছে। অথচ তুমি সম্পর্কটা নষ্ট করতে চাও না। তুমি কিছুতেই ভেবে পাচ্ছ না কিভাবে ঝগড়া করাটা বন্ধ করবে। এটার সমাধান কি হবে? দেখো, সম্পর্কে ঝগড়া হয় অনেক কারণ থেকে। বেশিরভাগ ক্ষেত্রেই এই কারণটার জন্যই সম্পর্কে ঝগড়া হয়। যখন আমরা একটা সম্পর্ক শুরু করি, তখন ওই চিনির রসে ডোবানো রসগোল্লার মতো মিষ্টি মিষ্টি কথা বলতে থাকি। দুজন দুজনকে চিনতে থাকি, জানতে থাকি। আমরা শুধু আমাদের ভালো দিকটা তাকে দেখাতে বা বোঝাতে থাকি। কিন্তু গোলমালটা হয় 6 থেকে 7 মাস কিংবা 1 বছর পরে, যখন আমরা একে অপরের বদ অভ্যাস এবং বদ গুণগুলো জানতে পেরে যাই। তখন থেকে সম্পর্কে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। এই অতিরিক্ত ঝগড়াঝাটির জন্য মাঝে মধ্যে মনে হয় আমি আর এই সম্পর্কটাতে থাকতে পারছি না, আমি জাস্ট আর নিতে পারছি না। এরকম পরিস্থিতিও আসে। অপর দিকের মানুষটাকে অসহ্যকর বলে মনে হয়, আর নিজেকেও ধিক্কার লাগে। জানো তো, এক হাতে কখনোই তালি বাজে না। তোমার মানুষটা যখন তালি বাজাতে আসছে, তুমি তোমার হাতটা গুটিয়ে নাও না, তাহলে সে তালি বাজাতে পারবে না। তোমার মানুষটা যখন ভাইলেন্ট হয়ে গেছে, উত্তেজিত হয়ে তোমার সাথে ঝগড়া করছে, তুমি মাথা ঠান্ডা রাখো না। হয়তো তুমি বলবে, তাহলে কি আমি আমার মন্তব্য, আমার বক্তব্য বলবো না? অবশ্যই বলবে, কিন্তু সেটা পরে বা অন্য কোনো দিন, যখন তোমার মানুষটা শান্ত থাকবে। তুমি বুঝিয়ে বলো, তোমার ফিলিংসটা সে বুঝতে পারবে। একজন রেগে গেলে আর একজনকে চুপ থাকতে হয়, এটা কিন্তু দুজনকেই বুঝতে হবে। আবার অনেক সময় মারাত্মক জেদ আর ইগোর জন্য সীমাহীন ঝগড়া হতে থাকে। আমরা ইগোর জন্য কোমর বেঁধে ঝগড়া করতে থাকি। তুমি একটা কথায় যুক্তি দিয়ে বোঝাচ্ছ, অপর দিকের মানুষটা ওই কথাটায় আর এক রকমের যুক্তি দিয়ে বোঝাচ্ছে। তুমি ভাবছো আমারটাই ঠিক, অপর দিকের মানুষটা ভাবছে না আমারটা সঠিক। একটা ইগোর লড়াই চলতে থাকে। এই লড়াইয়ে তুমি ভাবো যে আমি জিতবো, অপর দিকের মানুষটা ভাবতে থাকে না আমি জিততে চাই। কোনো একজন তো জিতে যাও, কিন্তু হেরে যায় সম্পর্কটা। আমরা জিতবো বলেই ওই পুরনো দিনের রেফারেন্সটাকে টেনে নিয়ে আসি। মনে করে দেখো, তুমি 5 মাস আগে এই কথাটা বলেছিলে। মনে করো তুমি 1 বছর আগে এই ভুলটা করেছিলে। আরে যা হয়ে গেছে তা হয়ে গেছে। কেউ যদি ভুল করে তার ভুলটা শুধরে নিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখতে চায়, তাহলে তোমার প্রবলেম কোথায়? যদি ভালোই বাসবে, তাহলে ভুলটা মনে রেখো না। জানো তো, এই ভালোবাসার মানুষগুলো ব্যথা পেয়ে, অভিমানে যদি একবার মুখ ফিরিয়ে নেয়, আর কখনোই ফিরে আসে না। তাই শুধু মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমরা নিজেরাই জানি না আগামীকাল বেঁচে থাকবো কি থাকবো না। তাই মোটেই ঝগড়াঝাটি নয়, শুধু ভালোবাসা।